যে বাংলাদেশে আমরা নিজেরা ইনশাল্লাহ চাঁদাবাজি করব না এবং কাউকে চাঁদাবাজি করতে দেব না যেই বাংলাদেশে আমরা কোথাও আমাদের লোকগুলা ঘুষ হাতে তুলে নেবে না এবং ঘুষের জন্য যে হাত বাড়াবে তার হাত অবশ করে দেওয়া হবে এই বাংলাদেশটাই চাই এর প্রমাণস্বরূপ বলেছি জাতিকে সাক্ষী রেখে বিশ্ববাসীকে সাক্ষী রেখে জামাতে ইসলামী থেকে আগামীতে মহান মাবুদের ইচ্ছায় সাহায্যে আপনাদের ভালোবাসা এবং সমর্থনে যারা সংসদ সদস্য নির্বাচিত হবেন যদি সরকার গঠনের সুযোগ পাই আল্লাহ ভালো জানেন তাহলে যারা মন্ত্রী হবেন আগামীতে আমাদের সংগঠনের কেউ সরকারি কোনো প্লট নেবে না আর বিনা ট্যাক্সের গাড়িতে চড়বে না বলবেন যে আপনারা নিজেকে সামলান বাকিটা কি করবেন আগে ঘর সামলাই তারপরে বাইরেও সামলাবো ইনশাআল্লাহ এক দেশে দুই আইন চলবে না আমরা যখন নিব না কাউকে নিতেও দেব না গর্জন করব সংসদের ভিতরে গর্জন করব রাজপথে গর্জন করব আপনাদেরকে সাথে নিয়ে রাজনীতিতে যারা আসবেন তাদের প্রতি আমাদের বিনয়ী অনুরোধ মেহেরবানি করে ভিক্ষুকের মানসিকতা নিয়ে রাজনীতিতে আসবেন না লুটেরার মানসিকতা নিয়ে আসবেন না চোরের মানসিকতা নিয়ে আসবেন না রাজপুতের মানসিকতা নিয়ে আসবেন অন্তর থাকবে দেওয়ার ত্যাগের মানুষকে ভালোবাসার সম্মান করার মানুষের সম্পদ ইজ্জত এবং জীবনের পাহাড়দারি করা যারা এটা পারবে ওয়েলকাম মোস্ট ওয়েলকাম রাজনীতিতে আসেন যারা পারবেন না মানুষের পকেট থেকে টাকা চুরি করে লুণ্ঠন করে দেশে বিদেশে সম্পদের পাহাড় যারা গড়ে তুলবেন তাদেরকে আমি অনুরোধ করব এর চাইতে ভিক্ষা অনেক ভালো সেইটা করে এবার মানুষের পকেট কাটবেন না চাঁদাবাজি করবেন না চাঁদাবাজি জঘন্য অপরাধ আপনি হয়তো মনে করছেন চাঁদা নিয়ে একজন মানুষকে আপনি ক্ষতিগ্রস্ত করছেন না আপনি 18 কোটি মানুষকে ক্ষতিগ্রস্ত করছেন যেই ব্যবসায়ীর কাছ থেকে আপনি চাঁদা নেবেন সে কি তার বাবার জমি বিক্রি করে আপনাকে চাঁদা দেবে সে চাঁদা দিবে তার ব্যবসার লাভ থেকে তারপরে তাকে বাধ্য হয়ে জনগণের রক্ত থেকে এটা উঠিয়ে নিতে হবে অতএব আপনি জনগণের রক্ত চুষা আপনি চাঁদাবাজ